এই অঙ্কটি রিসেন্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টরের পরীক্ষায় এই 17 নম্বর প্রশ্ন ছিল। প্রশ্নটা দেখো কি ছিল। রমেন তার বাড়ি থেকে পাশের একটি শহরে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায়। তো যাওয়ার সময় বাড়ি থেকে শহরে গেল 50 কিমি প্রতি ঘন্টা বেগে যায়, এবং ফেরার সময় অর্থাৎ শহর থেকে যখন বাড়ি আসে ফেরার সময় 45 কিমি প্রতি ঘন্টা বেগে ফেরে, এবং ফেরার সময় তার 1 ঘন্টা বেশি সময় লাগে। তার কারণ ফেরার সময় স্পিড কম ছিল ওর, তাই 1 ঘন্টা সময় বেশি লাগে। প্রতি ক্ষেত্রে সে কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিল? এটার মানে হচ্ছে বাড়ি থেকে শহর আর শহর থেকে বাড়ি একই তো জায়গা, তাই না? একই রাস্তা। তাহলে বাড়ি থেকে শহরের দূরত্ব বা শহর থেকে বাড়ির দূরত্ব কত, সেটাই আমাদেরকে বের করতে বলেছে। তো দেখো, সবাই শর্টকাট সূত্র চায়। আমি শর্টকাটটা আগে দেখাচ্ছি, তারপর শর্টকাটটা ছাড়া কিভাবে অঙ্কটা করতে হয় সেটা আমি বলে দিচ্ছি। তো শর্টকাটটা দেখো, শর্টকাটটা হচ্ছে এখানে কি বলছে, প্রতি ক্ষেত্রে সে কত কিমি দূরত্ব অতিক্রম করেছিল। তোমাদেরকে দূরত্ব বের করতে হবে, তাই তো? দূরত্ব অর্থাৎ এখানে কি বাড়ি থেকে শহর বা শহর থেকে বাড়ি, যে কোনো এক পাশের দূরত্ব বের করলে হলো। তো দূরত্ব সমান সমান এখানে হবে, সূত্রটা হচ্ছে 50, প্রথমে যাওয়ার গতিবেগ কত 50 কিলোমিটার প্রতি ঘন্টা, গুণন আসার গতিবেগ কত 45 কিলোমিটার প্রতি ঘন্টা। এই দুটো গতিবেগের গুণফল বাই 50 বিয়োগ হচ্ছে 45, অর্থাৎ দুটো গতিবেগের বিয়োগফল। ঠিক আছে, গুণন এবার কতটুক সময় বেশি লাগলো, 1 ঘন্টা, তাই তো? তাহলে এখানে 1 দিতে হবে। তো এখানে এই সংখ্যাটার সঙ্গে 1 গুণন দেওয়া না দেওয়া সমান কথা। যখন অঙ্কে থাকবে যে ফেরার সময় তার 1 ঘন্টায় বেশি সময় লাগে, তখন এটা 1 দেওয়া না দেওয়া একই কথা। যদি বলে যে ফেরার সময় 2 ঘন্টা, তখন কিন্তু 1 না দিলে চলবে না, অর্থাৎ 2 দিতেই হবে কিন্তু। ঠিক আছে? আর যদি বলে যে ফেরার সময় ওর 30 মিনিট লেগেছিল, তাহলে 30/60 করে দিবে, অর্থাৎ 30 মিনিট মানে আধা ঘন্টা। এইগুলো কিন্তু ঘন্টা, এই 1 যে এটার এককটা হচ্ছে ঘন্টা। তো এখানে যদি মিনিটও থাকে তাহলে মিনিটটাকে 60 দিয়ে ভাগ করে নেব, তাহলে সেটা ঘন্টা হয়ে যাবে। ঠিক আছে? তো এই অঙ্কের ক্ষেত্রে 1 ঘন্টা বেশি সময় লাগে, তাই 1 দিয়ে গুণ করলাম। যদি 2 ঘন্টা থাকতো তাহলে গুণন 2 দিতাম। যদি 30 মিনিট বেশি লাগতো তাহলে 30 মিনিট মানে আমরা হাফ ঘন্টা জানি, তাহলে এখানে হাফ দিয়ে গুণন করলে হতো, বা 30/60 লিখলেও হতো। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, 50 গুণন 45, আর নিচে হচ্ছে 5 হয়, এখানে 1 5 দিয়ে এটাকে, আচ্ছা এটাকে কাটি 5 নং 45, তাই তো? আর 1 তো কোনো ব্যাপার না। তাহলে কি হচ্ছে সবগুলো গুণন, তাহলে 5 নং কত হচ্ছে 45, আর একটা শূন্য, এত কিমি। তার মানে দূরত্ব বাড়ি থেকে শহরের দূরত্ব হচ্ছে 450 কিমি, অর্থাৎ এইটা কিন্তু অ্যান্সার। যারা যারা 450 অর্থাৎ সি নাম্বার অ্যান্সারটা করে এসছো, তাদের কিন্তু অঙ্কটা সঠিক হয়েছে, এবং যারা অন্য কিছু দিয়ে এসছো তাদের কিন্তু অঙ্কটা ভুল হয়েছে। তো এটা ছিল শর্টকাট। ঠিক আছে? তো এবার এই শর্টকাটটা আসলো কেমন করে, বা অন্য কোনো প্রসিডিউরে আমরা করতে পারি কি না, এটা যারা মনে রাখতে পারবে তাহলে খুব সুন্দর। এবার আমরা অন্য একভাবে অঙ্কটা করছি। কিভাবে দেখো, আমরা এটাও জানি দূরত্ব সমান সমান গতিবেগ গুণন সময়, এটা একটা সম্পর্ক জানি। এটা আমরা ইংরেজিতে এস ইজ ইকুয়াল টু গতিবেগ হচ্ছে ভেলোসিটির ভি গুণন টাইমের টি, এই হিসাবে আমরা কিন্তু জানি। ঠিক আছে? এটা একই জিনিস, এটা বাংলায় আর এটা হচ্ছে ইংরেজিতে শর্ট ফর্মে। ঠিক আছে? তো আমরা কি করব দেখো, এটা হচ্ছে ওর বাড়ি, কার বাড়ি? রোমেনের বাড়ি বোঝানোর জন্য আমি এইভাবে লিখছি। রোমেনের বাড়ি হচ্ছে এটা, এখান থেকে ও গেল কোথায়? শহরে। এটা মনে করো শহর। ঠিক আছে? এটা হচ্ছে শহর।
তাহলে প্রথম ক্ষেত্রে কি করলো, ও যাওয়ার সময় এখান থেকে নিচেই দেখে, হ্যাঁ, এখান থেকে যখন গেল এরোটা বাড়ি থেকে যখন শহরে যাচ্ছে তখন 50 কিমি প্রতি ঘন্টা বেগে গেল। এবার যখন শহর এখানে ধরো, শহর থেকে যখন এদিকে আসছে, বাড়িতে আসছে, ঠিক আছে, তখন ছিল 45 কিমি প্রতি ঘন্টা, তাই তো? এটাই বলা আছে। তো এইবার দেখো, আমরা ধরে নিলাম রমেনের বাড়ি থেকে এই শহরের দূরত্বটাকে, এই দূরত্ব এখানে অ্যাশ দিয়ে প্রকাশ করলাম, তাই এটাকে আমরা অ্যাশ কিমি ধরলাম। যেহেতু অঙ্কগুলো ইউনিটগুলো কিমি আছে, আমরা কিমি ধরলাম যে বাড়ি থেকে শহরের দূরত্ব অ্যাশ কিলোমিটার, ঠিক আছে? তো প্রথম ক্ষেত্রে প্রথমে যখন গেল বাড়ি থেকে, যখন শহরে গেল 50 কিলোমিটার প্রতি ঘন্টায় গেল, আবার যখন শহর থেকে বাড়িতে আসলো, মানে এইখানে এসে পৌঁছালো বাড়িতে, তখন 45 কিলোমিটার ঘন্টা আসলো। অঙ্কে বলা আছে কি, যে ফেরার সময় তার 1 ঘন্টায় বেশি সময় লাগে। তার মানে এই যে ফেরার সময় যখন আসছিল তখন যে সময়টা লেগেছিল, আর যাওয়ার সময় বাড়ি থেকে শহরে যাওয়ার সময় যে সময়টা লেগেছিল, এই সময়টার মধ্যে 1 ঘন্টায় বেশি সময় আছে। অর্থাৎ এই সময় থেকে যাওয়ার সময় বিয়োগ করলে 1 ঘন্টা হবে, তাই তো? বলা আছে আসার সময় 1 ঘন্টা বেশি লেগেছিল। তার মানে আসার সময় যে আমরা যদি সময়টা বের করি, আসার সময় কত সময় লেগেছিল, আর যাওয়ার সময় বাড়ি থেকে শহরে যাওয়ার সময় কত সময় লেগেছিল, তাহলে এই আসার সময় থেকে যাওয়ার সময় যদি বিয়োগ দিই তাহলে 1 ঘন্টা, তাই তো? বলছে যে আসার সময় 1 ঘন্টা বেশি লেগেছে, তার মানে আসার সময় 1 ঘন্টা, এটা থেকে যাওয়ার সময়টা বিয়োগ করলে 1 ঘন্টা হবে। তাহলে এবার দেখো, আমরা এইখান থেকে দেখো বের করতে পারি। তাহলে এস হচ্ছে দূরত্ব, ভি হচ্ছে গতিবেগ, আর টি হচ্ছে টাইম। এখান থেকে আমরা বের করছি, দেখো এখান থেকে আমরা বের করছি টি সমান সমান কত। আমরা যদি টি সমান সমান করি তাহলে এস এর নিচে ভি হবে, এত ঘন্টা হবে, যেহেতু ইউনিটটা এখানে ঘন্টা দিয়ে, তাই ঘন্টা। তাহলে সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ। তাহলে প্রথম ক্ষেত্রে কতটুকু সময় লেগেছিল আমরা কি বের করব? আমরা এক সূত্র জানলাম, সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব হচ্ছে এখানে কত, 1 কিলোমিটার, আর গতিবেগ হচ্ছে 50 কিলোমিটার প্রতি ঘন্টা। তো প্রথম ক্ষেত্রে সময় লাগে, অর্থাৎ বাড়ি থেকে শহরে যেতে সময় লাগে, এটা হচ্ছে প্রথম কন্ডিশন। বাড়ি থেকে শহরে যেতে কত সময় লাগে, দূরত্ব আমরা কি জানি, দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব হচ্ছে এস, আর গতিবেগ কত, 50 ছিল, তাই তো? এত ঘন্টা, এতটুকু সময় লাগে। আবার ফেরার সময় কত সময় লাগে, দেখো 2 নম্বর কন্ডিশন, অর্থাৎ শহর থেকে বাড়ি ফিরতে সময় লাগে কত হবে, ওই একই সূত্র, সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ। তাহলে ফেরার সময় দূরত্ব কত, ওই একই দূরত্ব, এখান থেকে শহর থেকে বাড়ির দূরত্ব তো এস, তাহলে দূরত্ব বাই গতিবেগ কত ছিল, 45। তাহলে এটা ঘন্টা হবে, যেহেতু এটা সময় একটা। তাহলে আমরা প্রশ্নের অনুসারে কি লিখতে পারি, যে প্রশ্নে কি বলেছিল, যে ফেরার সময় 1 ঘন্টা বেশি সময় লাগে। তার মানে ফেরার সময় শহর থেকে বাড়ি যখন ফেরে, তো এটার মধ্যে 1 ঘন্টা বেশি আছে, তাই তো? এটার মধ্যে 1 ঘন্টা বেশি আছে এটার থেকে। তার মানে এটার থেকে যখন এটা বিয়োগ দিব সমান সমান 1 হবে, 1 ঘন্টা হবে। প্রশ্ন অনুসারে আমি লিখে করাচ্ছি, পরীক্ষার খাতায় তো আর লিখবে না, জাস্ট বোঝানোর সুবিধার জন্য আমি লিখে করেছি। তাহলে এটার মধ্যে 1 ঘন্টা বেশি আছে, তাহলে এটা থেকে এটা বিয়োগ দিলে 1 হবে, তাই তো? এস বাই 45 মাইনাস এস বাই 50 সমান সমান হচ্ছে 1 ঘন্টা যেহেতু বলেছে। এবার এখান থেকে এসের মানটা বের করে নাও। তাহলে কি হচ্ছে, দুটো লসক হচ্ছে 45 গুণন 50, আর হচ্ছে
45 যেটাকে ভাগ করলে 50 থাকে, তাহলে 50s মাইনাস 50 যেটাকে ভাগ করলে 45 থাকে, তাহলে 45s সমান সমান এদিকে 1 থাকে। আচ্ছা, এদিকে থাকে 45 গুণন 50, আর উপরে 50টা s থেকে 45টা s গেলে 5টা s থাকে, সমান সমান 1। আচ্ছা, এটাকে আমরা এইখানে লিখছি, জায়গা নেই যেহেতু। তাহলে কি হবে দেখো, 1 এর নিচে আমরা 1 ধরতে পারি, তাই তো? এবার বজ্রগুণন করি দেখো, ঠিক আছে? বা এদিকে কাটাকাটিও আমরা করতে পারি, কোনো অসুবিধা নেই। 5 উপরে আর নিচে যেহেতু গুণন হিসাবে আছে, কাটাকাটিও করতে পারি, তো আমরা বজ্রগুণনই করলাম, ঠিক আছে? তাহলে 5s সমান সমান 45 গুণন 50, এটা আর এদিকে গুণ করলাম, তাহলে কি হবে? 5s সমান সমান 45 গুণন 50, তাহলে s সমান সমান কি হবে? 45 গুণন 50, তার নিচে 5 আসবে, 5 দিয়ে এটাকে কাটো, 5 নং 45, 9 দিয়ে এটাকে গুণ করে 5 নং 45, 450। এস কি দূরত্ব, তাহলে এত কিলোমিটার হবে। এই যে 450, এটাই তো আমরা অঙ্কটা করেছিলাম, 450 এখানে যেটা করেছিলাম, ঠিক আছে? তাহলে দেখো, এই সূত্রটা কিন্তু দূরত্ব সমান সমান গতিবেগ গুণন সময়, এটা কিন্তু একটা সূত্র, ঠিক আছে? তো দূরত্বকে আমরা ইংরেজিতে এস বললাম, এবং গতিবেগকে ভি বললাম, এবং টাইম সময়কে টি বললাম। এবার এখান থেকে টি সমান সমান কি লেখা যায়? টি সমান সমান এস এর নিচে ভি চলে আসবে, তাই না? এটাকে আমি এইভাবে করলাম, ঠিক আছে? টি দেখো, আবার বজ্রগুণন করো, দেখো আবার এই লাইনটা চলে আসবে, দেখো এস আর 1 গুণ করলে এস হবে, আর ভি আর টি গুণ করলে ভিটি হবে, ঠিক আছে? তাহলে এই লাইনটাকে আমরা এইভাবে লিখলাম, টাইম সমান সমান দূরত্ব বাই গতিবেগ। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে বাড়ি থেকে শহরের দূরত্ব 1 কিলোমিটার, বা শহর থেকে বাড়ির দূরত্ব 1 কিলোমিটার। যেহেতু গেল আবার আসলো, দুটোর ক্ষেত্রে তো দূরত্ব সমানই হবে, তাই না? তাহলে আমরা এখান থেকে টাইমের অ্যাশ ইজিক্যাল টু ভি বাই টি, এখানে দূরত্ব অ্যাশ পেয়ে গেলাম, এখান থেকে অ্যাশ পেয়ে গেলাম, আর ভি গতিবেগ, প্রথম ক্ষেত্রে গতিবেগ 50 ছিল, 50 বসিয়ে দিলাম। তাহলে প্রথম ক্ষেত্রে সময়টা আমি পেয়ে গেলাম, প্রথম ক্ষেত্রে বাড়ি থেকে শহরে যেতে সময় লাগে টি ইজিক্যাল টু, মানে সময় ইজিক্যাল টু এস বাই ভি, ভি এর মান হচ্ছে 50 ছিল গতিবেগ, এটা হয়ে গেল। এবার ঠিক ফেরার সময় কত সময় লাগলো সেটাও বের করলাম। ফেরার সময় দূরত্ব একই, এস ছিল, আর গতিবেগ কত ছিল? 45 নিচে দিলাম, তাহলে এটাও একটা সময় পেয়ে গেলাম। এবার প্রশ্নেই বলা ছিল যে ফেরার সময় 1 ঘন্টা বেশি লাগে, তার মানে এই যে সময়টা, ফেরার যে সময়টা লেগেছিল, এটার মধ্যে 1 ঘন্টা বেশি আছে, তাহলে এইটার থেকে, এই বেশিটা থেকে এটা বিয়োগ করলে 1 পাবো, ঠিক সেটাই করলাম। এই যে এটা হচ্ছে ফেরার সময় বিয়োগ যাওয়ার সময় সমান সমান 1, এখান থেকে অ্যাসের মানটা আমি বের করে নিলাম, 450 হয়ে গেল। তো এই অঙ্ক আমার ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে, তো আমাদের গতিবেগের একটা ফোল্ডার করা আছে, সেখানে দেওয়া আছে এই ধরনের অঙ্ক, তো তোমরা চাইলে ওখানেও দেখতে পারো কীভাবে অঙ্কগুলো করতে হয়। তো অঙ্কগুলো খুবই সহজ এবং ইন্টারেস্টিং। যারা যারা সাব ইন্সপেক্টর পরীক্ষা দিয়েছো এবার, আশা করি সবাই পাস করতে পারবে, এবং খুবই সুন্দর প্রশ্ন কিন্তু এবার এসেছিল, খুব সহজেই ছিল, বেশি কঠিন ছিল না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে, যদি বুঝতে পারো, অবশ্যই লাইক কমেন্ট করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো। যারা যারা এই পরীক্ষা অ্যাটেন্ড করেছিল তারাও বুঝতে পারবে যে অঙ্কটি কিভাবে হয়, বা যদি ওরা অ্যান্সার করে আসে তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ, ওদের অ্যান্সারটা সঠিক ছিল কিনা। তো ভালো থেকো, নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো।